হাসিনা সরকার ভোট ডাকাত সরকার, দিনের ভোট রাতে চুরি করা সরকার এই দেশ ছেড়ে খেতা বালিশের গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ওই দিনটা মানুষ এত পরিমাণ খুশি হয়েছিল যে ঈদের আনন্দের চেয়ে বেশি দুঃখের বিষয় আমার বাবা বেঁচে নেই। যদি আমার বাবা বেঁচে থাকতেন হয়তো লালমনিরহাট জেলার মধ্যে তার চেয়ে বেশি খুশি আর কেউ হতেন না। আমার বাবা আওয়ামী লীগের অধীনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের প্রায় 1 একর জমির মধ্যে কলার গাছ ছিল, এই কলা কাটতে দেয়নি আওয়ামী লীগের বাচ্চাটা ঘোরাফেরা তারা ভক্ষণ করেছে। জমিতে আমার বাবা যখন বাধা দিতে যায় আমার বাবাকে মারধর করে জমি থেকে তাড়িয়ে দিয়েছে। সেদিন আমাদের কি অপরাধ ছিল? আমরা বিএনপি করি বলে। আসলে আমার বাবা মাননীয় স্যারকে খুব বেশি ভালোবাসতেন। স্যারের কথা সব জায়গায় বলতেন, এগুলো ছিল আমাদের অপরাধ। আমার সব নদীর মধ্যে বিলীন হয়ে যায়, আমরা অসহায় হয়ে পড়ি, আমাদের মাথা গোঁজার ঠাঁই থাকে না। আজকে স্যারের দেওয়া ভবনটি নদীর মুখে দাঁড়িয়ে আছে, কখন যেন নদীর মধ্যে বিলীন হয়ে যায়। আমাদের বলবাড়িতে তিলে তিলে করে তোলা একটি মসজিদ, সেই মসজিদটি আজকে হুমকির মুখে, কখন যেন নদীর মধ্যে বিলীন হয়ে যায়। মসজিদের পাশে একটি প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলটি আজকে হুমকির মুখে, কখন যেন নদীর মধ্যে চলে যায়। তাই মাননীয় স্যারের কাছে আমাদের এখন আবেদন এই যে লালমনিরহাট জেলার মধ্যে কোনো একটি জায়গায় উন্নয়নের ইট লাগানোর আগে আমাদের বলমারি খালুয়ার মধ্যে নদী পার বাঁধার জন্য বস্তার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমরা আসি থাকবো ইনশাআল্লাহ, আপনার কথা কোনোদিনও ভুলবো না। তাই আসুন সকলে মিলেমিশে অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার জন্য সকলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ভোটের দিন ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠন করবো ইনশাআল্লাহ। মাননীয় স্যারের আজকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। তাই 2 হাত উঁচু করে দেখিয়ে দেন, আমরা ধানের শীষে ভোট দিব। ভোট দিবেন তো, সরকার গঠন করবেন তো, স্যারের হাতকে শক্তিশালী করবেন তো। দেশে আইলো আইলো আবার নির্বাচন 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 নির্বাচন, হাই শাকিলা ধানের শীষে ভোট দিবে দেশের জনগণ।